এই ফ্যানটায় একটা নয় দুখানা প্রপেলার আছে, কিন্তু তাহলে এটা হাওয়া কোন দিকে দেবে, একদিকে দুদিকে নাকি কিছুই হবে না। আর সব থেকে বড় কথা, এই প্রজেক্টটা আমি এই ধরনের মোটরকে দিয়েই বানাবো যার পেছনে এক্সট্রা কোনো সাব বার করা থাকে না, তো চিন্তার কোনো কারণ নেই। তো স্ট্রাকচার হিসাবে আমি এই বক্সটা ইউজ করছি। এবার এর মিডিলে আমরা এরকম একটা পেপার রোল আটকে নেবো। আপনারা যে কোনো ধূপের বাক্স থেকে এরকম পেপার রোল ইজিলি পেয়ে যাবেন। এবার এখানে আমি এই ধরনের মোটর ইউজ করবো ভেবেছিলাম, কিন্তু অনেকের কাছে এটা থাকে না, তাই এর অল্টারনেটিভ হিসাবে আমাদের একটুখানি জোগাড় করে নিতে হবে। তো সিম্পলি আপনাদের প্রপেলারটা নিতে হবে আর একটা পেনের রিফিল নিতে হবে। এবার সাপটাকে গরম করে রিফিলটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। নাও এইটুকু হোল দিয়ে তো আর রিফিলটা ঢুকবে না, তাই মোটরের হোলটাকে আমরা একটুখানি বড় করে নিয়েছি। এবার রিফিলটাকে হোল দিয়ে ঢুকিয়ে আর্মেচারটার সাথে খুব ভালোভাবে আটকে দিতে হবে, যাতে একটুও লুজ না হয়। রিফিলটা যদি কিছুটা লুজ হয় তাহলে আপনারা কিছুটা টেপকে এইভাবে আর্মেচারটার মধ্যে আটকে দিতে পারেন। এবার সিম্পলি মোটরটাকে এখানে আটকে দেবো, কিন্তু তার দুটোকে আমাদের একটু আলাদাভাবে লাগাতে হবে, কারণ পেছনেও যেহেতু একটা প্রপেলার ঘুরবে, তাই আমাদের এটা মেক শিওর করতে হবে যাতে তারগুলো কোনোভাবেই প্রপেলারটায় না লাগে। আমি এখানে রিচার্জেবল ব্যাটারি ইউজ করছি, আপনারা ট্রিপল এ ব্যাটারিও ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 2 থেকে 3টে ব্যাটারিকে সিরিজে কানেক্ট করে নেবেন। তো ফুল কানেকশান ডান। আপনারা পুরো ডায়াগ্রামটা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবার দেখা যাক হাওয়াটা কোন দিকে দিচ্ছে। তো এইদিকে হাওয়াটা তো দিচ্ছে, কিন্তু এইদিকে দিচ্ছে কি? না, এইদিকে কিন্তু দিচ্ছে না। আপনাদের মনে হতে পারে আমি দুদিকে দু ধরনের প্রপেলার ইউজ করেছি, ওই জন্য হয়তো হাওয়াটা শুধু একদিকে দিচ্ছে, কিন্তু না, আমি সিঙ্গেল প্রপেলার দিয়েও চেক করে দেখেছি, দুটো কেসেই হাওয়াটা একদিক দিয়েই আসছিল। কারণ সামনের প্রপেলারটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বলে এটা সামনের দিকে হাওয়া দিচ্ছে, কিন্তু পেছনের প্রপেলারটা ক্লকওয়াইজ ঘুরছে, তাই এটাও সামনের দিকে হাওয়াটা দিচ্ছে। এবার আপনারা আমাকে কমেন্ট করে জানান, যদি দুটো প্রপেলারকেই কোনো না কোনোভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো যেত তাহলে কোন দিকে হাওয়া দিত, দুদিকেই নাকি কিছুই হতো না? যে সবার প্রথমে কারেক্ট অ্যান্সার দেবে তার কমেন্টটাকে আমি পিন করে দেবো। বাই দ্য ওয়ে, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমি মোটরটাকে চালাচ্ছিলাম 3 ভোল্ট দিয়ে, কিন্তু কখনো ভেবেছেন কি যদি এই মোটরটাকে 12 ভোল্ট দিয়ে চালানো হয় তাহলে কী হবে? আর একটা 4 ভোল্টের ব্যাটারি আর একটা 12 ভোল্টের ব্যাটারিকে যদি প্যারালাল কানেক্ট করা হয় তাহলে আউটপুট ভোল্টেজ কত আসবে? এই সব কিছুরই অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটায়। তাহলে ওই ভিডিওতেই দেখাচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।